রমজান মাসে বিকেল গড়ালেই চারদিকে শুরু হয় হাক ডাক। ঐতিহ্যের মোড়কে সাজানো হয় রাজকীয় ইফতারি। কিন্তু আপনি কি জানেন যে চটকদারে স্বাদে আপনি মজেছেন তার ভেতরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেলে ভাজা হচ্ছে এসব মজাদার খাবার, যা মানুষের স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থামাতে পারছে না এসব অসাধু ব্যবসায়ীদের। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। পুরান ঢাকার চকবাজার। রোজা এলেই এখানে ভিড় বাড়ে হাজারো ভোজন রসিকের। কিন্তু এই মজাদার ইফতারির অন্তরালে যা ঘটছে তা রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এসব দৃশ্য। এই কড়াইয়ে যে তেল দিয়ে আপনার ইফতারি ভাজা হচ্ছে তা মূলত ইঞ্জিনের মোবিলের মতো কালো। দিনের পর দিন একই পোড়া তেল রিসাইকেল হয়ে বিষে পরিণত হয়েছে। খাবার তৈরির কাঁচামালে উঠছে মাছি, হাত ধোয়ার পানি দিয়ে মাখানো হচ্ছে খামি। তবে এসব অভিযোগ মানতে নারাজ এখানকার ব্যবসায়ীরা, দিচ্ছেন নানা যুক্তিও। না তেল কিন্তু টাটকা তেলই, ৬-৭টা আইটেম পাচ্ছি না, এই কারণে আস্তে আস্তে কালো হয়ে গেছে আজকের তেলই। খাবারগুলো তো ঢেকে রাখা উচিত। ঢাকা দরকার পরে হয় না, কেন আমাদের চুলা জায়গা শেষ হয়ে যায়। এই যে মাছি উঠতেছে, মানুষজন যাচ্ছে, হাসি কাশি দিচ্ছে। হ্যাঁ অবশ্যই, সমস্যা নেই, বন্ধ করে দেবো, আমরা ঢেকে রাখবো। খোলা অবস্থায় থাকায় নোংরা পরিবেশ, ঘাম আর রাস্তার ধুলো সবই মিশে যাচ্ছে সব বিখ্যাত ইফতারের পদে। চকচকে রঙের আড়ালে মেশানো হচ্ছে কাপড়ের বিষাক্ত রং। এই ইফতার কি তৃপ্তির নাকি ধীরগতির বিষক্রিয়া? অনেকে আবার আমাদেরকে দেখে তোড়জোড় করে পরছেন হ্যান্ড গ্লাভস, দিচ্ছেন নানা অজুহাতও। এইটা কি আপনার হ্যান্ড গ্লাভস? হ্যান্ড গ্লাভ বারে বারে টোঙ্গার বদলে করে হালাই কথা বলেন নাকি নাকি আমাকে দেখে এই পলিথিন বললেন? এই যে হাঁচি কাশি এটা নতুন করে বেরিয়েছে, আগে এটি ছিল না। হ্যান্ড গ্লাভস পরা বা মাথায় ক্যাপ পরা উচিত কিনা আপনার মত? না উচিত। এই যে আমার হ্যান্ড গ্লাভ তো আমি তো খুলে রাখি, যে সময় কাটি ওই সময় দিয়ে দিই। নষ্ট ও পুরনো খাবার নতুন করে ভেজে বিক্রির অভিযোগও পাই আমরা। এই আপনি যে এটা বিক্রি করতেন, এটা তো গন্ধ করছে, তারপর যে গন্ধ করছে, কই গন্ধ করছে, উল্টে দেখেন যে পিঠায় ভেজে যান বড় বাবার পোলা। বা আপনারা ক্রেতারা কি বিক্রেতাদের কাছে জিম্মি? আমরা তাই, মানে এরা খারাপ বা পচা জিনিস নিয়ে আসবে। এদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্টের সদস্যদের এ বিষয়ে প্রশ্ন করলে তারা জানান, ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি তারা, আছে রাজনৈতিক চাপও। এইখানে কি হচ্ছে জানেন, আমাদের কথা শুনলে না, রাজনৈতিক চাপ আছে এইখানে। তারা অমুক হেডাম অমুক নেতা বইলা আমাদের কথাই শুনেন না মানলে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা রোববার দিন জরিমানা করবো এখানে। ঐতিহ্যের স্বাদ নিতে এসে আপনি নিজের অজান্তেই মৃত্যুর পরোয়ানা কিনছেন না তো? চকবাজারের এই রঙিন ইফতারের ভেতর যে ধোঁয়াশা, তা পরিষ্কার করার দায়িত্ব কি কেবল প্রশাসনের নাকি আপনার সচেতনতারও? সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।